আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচনায় আমরা ফিলিস্তিনি সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনার বিশ্লেষণ করব এবং কিভাবে একজন মুসলিম হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত তা বোঝার চেষ্টা করব। ট্রাম্পের বিতর্কিত বক্তব্য। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ফিলিস্তিনিদের উচিত মিশর ও জর্ডানে চলে যাওয়া। তিনি এটাও বলেছেন যে আমেরিকা এই দুই দেশকে যে সাহায্য করে তার বিনিময়ে তাদের ফিলিস্তিনিদের গ্রহণ করা উচিত। কিন্তু ইসলামের আলোকে আমরা এই বক্তব্যকে কিভাবে দেখব? ফিলিস্তিন ইসলামের পবিত্র ভূমি। ফিলিস্তিন শুধু একটা ভূখণ্ড নয়, এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান। আল কোরআনে বর্ণিত হয়েছে, পবিত্র তিনি যিনি এক রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার পরিবেশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নির্দেশনসমূহ দেখাই। এই আয়াত থেকে বোঝা যায় যে ফিলিস্তিন ও জেরুজালেম ইসলামের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ভূমি ছেড়ে যাওয়ার চিন্তাও মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের বক্তব্যের ইসলামিক মূল্যায়ন। ইসলামে জোরপূর্বক বাস্তুচ্যুতি অন্যায় ও জুলুমের শামিল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের সম্পদ ও সম্পত্তি তার অনুমতি ছাড়া নেওয়া হালাল নয়। ফিলিস্তিনিদের স্বদেশ থেকে বের করে দেওয়ার চিন্তা ইসলামের ন্যায় বিচারের মূল নীতির সম্পূর্ণ পরিপন্থী। ইহুদিবাদীদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা ইসরায়েলের কিছু চরমপন্থী নেতা এক নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিন ছাড়াও লেবানন, জর্ডান, সিরিয়া, মিশর এমনকি সৌদি আরবের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এটাকে গ্রেটার ইসরায়েল নাম দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন, আর তারা একটা পরিকল্পনা করেছে এবং আল্লাহও একটা পরিকল্পনা করেছেন। বস্তুত আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা আল্লাহর জমিনে অন্যায় ও জুলুম চালায় তাদের পতন নিশ্চিত। মুসলমানদের করণীয়। মুসলিম উম্মার জন্য এখন সবচেয়ে জরুরি হলো ঐক্যবদ্ধ হওয়া। কোরআনে এসেছে, তোমরা সবাই একসঙ্গে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হও না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। মিডিয়ার মাধ্যমে সত্য প্রচার করা, মুসলিম ও অমুসলিমদের কাছে ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস তুলে ধরা। মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনিদের জন্য অর্থনৈতিক সহায়তা পাঠানো এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ করা। ইসলামে জোর জুলুমের কোনো স্থান নেই। ট্রাম্প বা অন্য কোনো শক্তি ফিলিস্তিনের মুসলমানদের বাস্তুচ্যুত করতে পারবে না, কারণ তাদের এই ভূমির প্রতি ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার রয়েছে। আমাদের সবার উচিত ফিলিস্তিনের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করা এবং ইসলামের আদর্শ অনুযায়ী এই সংকটের সমাধানের পথ খোঁজা। বন্ধুরা, যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব ফিলিস্তিনি সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট। ফিলিস্তিনের ইতিহাস হাজার বছরের পুরনো। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের জন্য এটা গুরুত্বপূর্ণ স্থান। ইসলামের দৃষ্টিতে এটা বরকতময় ভূমি, যা কোরআনে উল্লেখ করা হয়েছে। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটা জাতীয় আবাস গঠনের প্রতিশ্রুতি দেয়। 1948 সালে ইহুদিরা ফিলিস্তিনের একটা বড় অংশ দখল করে এবং ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। এই ঘোষণার পরপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় এবং লক্ষাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে। ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের উচিত মিশর ও জর্ডানে চলে যাওয়া। তিনি এটাও বলেছেন যে আমেরিকা এই দুই দেশকে সাহায্য করে এবং সেই সাহায্যের বিনিময়ে তাদের উচিত ফিলিস্তিনিদের গ্রহণ করা। এই বক্তব্যের সমস্যা কি? কোনো জাতিগোষ্ঠীকে তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের রেজুলেশন অনুসারে ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বসবাসের অধিকার রয়েছে। ইসলাম কোনো জাতিকে তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক বিতরণকে সমর্থন করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত এবং মক্কার বিজয়ের ঘটনাও আমাদের শিক্ষা দেয় যে মুসলমানরা তাদের ভূমি ত্যাগ করবে না, বরং তাদের অধিকার পুনরুদ্ধার করবে। ট্রাম্পের বক্তব্য ইসরায়েলের দক্ষিণপন্থী নেতাদের সমর্থন জোগানোর জন্য হতে পারে। ইসরায়েল চায় ফিলিস্তিন জনগণ গাজা ও পশ্চিম তীর ছেড়ে চলে যাক, যাতে তারা পুরো অঞ্চল দখল করতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা। ইসরায়েলি কট্টরপন্থীরা মনে করে ইসরায়েল শুধুমাত্র বর্তমান ভূখণ্ড নয়, এবং এটা লেবানন, জর্ডান, সিরিয়া, মিশর, ইরাক এবং সৌদি আরবের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। তারা দাবি করে যে 3000 বছর আগে এই অঞ্চলে ইহুদি সাম্রাজ্য ছিল, তাই তারা এই অঞ্চল দখল করতে চায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রেটার ইসরায়েলের মূল্যায়ন।
ইসলামে জুলুমের কোনো স্থান নেই। আল্লাহ বলেন, আর তারা একটা পরিকল্পনা করেছে এবং আল্লাহ একটা পরিকল্পনা করেছেন। বস্তুত আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। ইতিহাস সাক্ষী যে যারা আল্লাহর জমিনে অন্যায় চালায় তারা বেশি দিন টিকে থাকতে পারে না। এর পরে হচ্ছে মুসলমানদের করণীয়। মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো ঐক্যবদ্ধ হওয়া। কোরআনে এসেছে, তোমরা সবাই একসঙ্গে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পরে বিচ্ছিন্ন হও না। আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি, সত্য প্রচার করা, বিশেষ করে সামাজিক এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস তুলে ধরা। মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনের জন্য অর্থনৈতিক সহায়তা পাঠানো এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ করা। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ভবিষ্যৎ পরিণতিও মুসলিম বিশ্বের দায়িত্ব। ফিলিস্তিন ইস্যুটি শুধুমাত্র অতীতের ইতিহাস বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ভবিষ্যতে গোটা মুসলিম বিশ্বের জন্য কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং আমাদের কি করা উচিত সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হয়, যদি ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরের স্থানান্তর পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে কিছু মারাত্মক পরিণতি হতে পারে। যদি ফিলিস্তিনিরা জর্ডান বা মিশরে আশ্রয় নিতে বাধ্য হয়, তাহলে ধীরে ধীরে তাদের নিজস্ব জাতীয় পরিচয় দুর্বল হয়ে যাবে। বিশ্ব সম্প্রদায় একসময় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ভুলে যেতে পারে। যদি মিশর বা জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ করে, তাহলে তাদের দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে এই দেশগুলো অর্থনৈতিক সংকটে আছে, যা আরও গভীর হবে। একবার ফিলিস্তিনিদের সরিয়ে দিলে ইসরায়েল সম্ভবত জর্ডান, লেবানন, সিরিয়া এবং মিশরের কিছু অংশের দিকে নজর দেবে। এটা গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বাস্তবায়নের প্রথম ধাপ হতে পারে। মুসলিম বিশ্বের দায়িত্ব। মুসলিম রাষ্ট্রগুলির উচিত জাতিসংঘে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ফিলিস্তিনের জন্য জোরালো দাবি তোলা, ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করা। গাজার পুনর্গঠনের জন্য মুসলিম দেশগুলোর অর্থনৈতিক সহায়তা প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য খাদ্য, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন সংকট শুধুমাত্র একটা রাজনৈতিক বিষয় নয়, এটা একটা মানবিক এবং ধর্মীয় বিষয়ও। ট্রাম্পের বক্তব্য শুধু ফিলিস্তিনের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ। ইসলামের আলোকে আমরা দেখি যে কোনো জাতিকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা সম্পূর্ণ অন্যায়। আমাদের উচিত ফিলিস্তিনের পক্ষে সচেতনতা বৃদ্ধি করা, একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হওয়া, দোয়া ও সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকা। আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখাবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।